আজকে অন্য রকমের সরিষার তেল দিয়ে রোস্ট রান্না করব, একদম কম মশলা দিয়ে। এই যে এখানে মাংসটাকেও সব মশলা মাখিয়ে নিয়ে এখন সরিষার তেলের মধ্যে ভেজে নিব। একদম কটকটা মটমটা করব না, হালকা দুই পাশ এপাট ওপাট হালকা করে ভেজে নিব। কিন্তু মাংসটা একদমই কিন্তু হালকা ভাজা দিয়ে নিব, কারণ রোস্টে যদি বেশি কটকটা করে ভাজা হয় তাহলে রোস্ট খেতে বেশি ভালো লাগে না। জানি না কার কাছে কি পছন্দ। এখন রোস্ট ভাজা হয়ে গেলে এখানে এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলোতে হাফ সেদ্ধ করে নিব, ভাজা দিলেই হাফ সেদ্ধ হয়ে যাবে। এখানে এখন পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, বাদাম, এখানে সব মশলা টক দই দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে এখন ওই ভাজা মাংসগুলো এক এক করে দিয়ে দিব। এভাবে রান্না করলে সব থেকে বেশি ভালো হয়। আর বাসায় তো আবদার করে যে আলু ছাড়া তাদের চলেই না, সেজন্য আলুও দিয়ে দেই সাথে। আবদার করে আবদার হয়েছে সাদা, এই জন্য হালকা হলুদ দিয়ে নিয়েছি। এখন মনে হচ্ছে এটা রোস্ট না রান্না করছি, বুঝতে পারছি না। আপনারা কি বুঝছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এখন আমার রোস্টটা কিন্তু হয়ে গেছে, উপরে তেল ছেড়ে দিলেই রোস্ট কমপ্লিট। এখন গরম পোলাওর সাথে কিন্তু এই রোস্ট খেতে সেই মজা। এই তো রান্না করার পরে কালারটা এরকমের আসছে, আর পোলাওর সাথে কিন্তু রোস্ট খেতে কিন্তু সেই যদি কারো জিব্রায় জল আসে সেজন্য দায়ী আমি না। ঘরে বসে বানাইয়া একবার হলে ট্রাই করে খেয়ে দেখবেন, কম মশলায় এবং খুব সুন্দর রান্না হয়। এই তো গরম পোলাওর সাথে সত্যি খেতে অনেক অনেক মজা। যারা এখনও খান নাই এভাবে একবার হলেও ঘরে ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু সেই মজা গো। এভাবে আমিও কখনো রান্না করে নাই, এই প্রথম এভাবে কিন্তু রোস্ট রান্না করেছি। এর আগে অন্য রকমের রান্না করতাম রোস্ট।